এশিয়ান ডার্বিতে দুর্দান্ত শুরুই করেছিল বাংলাদেশ। প্রথম মিনিটেই মুজিবুর রহমান জনি যে সুযোগটা পেয়েছিল তা যদি কাজে লাগাতে পারত তাহলে হয়তো প্রথম থেকেই এগিয়ে থাকতো বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শেষের দিকে ফাহিমও দারুণ একটা সুযোগ তৈরি করেছিল, সেটিও কাজে লাগেনি। তবে পুরো ম্যাচে ফুরফুরে মেজাজে দেখা গেছে এক অন্য হামজাকে। 90 মিনিট খেলেও যেন ক্লান্তির ছিটে ফোটাও নেই। পুরো ম্যাচে সুনীল ছেত্রীকে ভালোই ভুগিয়েছিল এই বাংলাদেশি সুপারস্টার। মঙ্গলবার এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। এই ম্যাচটি নিয়ে বাংলাদেশের মানুষের ছিল কত শত স্বপ্ন। হামজার কল্যাণেই বাংলাদেশের মানুষ নতুন করে ফুটবলে স্বপ্ন বুনেছে। তাই তো ভারত বাংলাদেশের এই ম্যাচটি ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। ম্যাচের প্রথমার্ধে দারুণ শুরুই করেছিল হামজা বাহিনী। জনি যদি সেই বলটা ভারতের জালে ফেলতে পারত তাহলে দারুণ শুরুই পেত বাংলাদেশ। প্রথম 20 মিনিটে দারুণ খেলেছিল বাংলাদেশ। এরপর তবু বর্মনের ইনজুরিতে মাঠ ছাড়া। তার অনুপস্থিতিতে যেন ছন্দ হারিয়ে ফেলে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শেষের দিকে আবারও জ্বলে উঠে বাংলাদেশ। দারুণ সুযোগ করেছিল ফাহিম, যদিও সেটি দারুণ সেভ দেন ভারতীয় গোলরক্ষক। শেষ পর্যন্ত হামজা সুনীলদের টান টান উত্তেজনার ম্যাচে কোনো দলই গোল করতে পারেনি। তবে মাঠের ফুটবলে এগিয়েছিল বাংলাদেশি। মুন্নাচন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।